বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের একজনও মারা যাবে না, বলছেন গয়েশ্বর। এমপি আনারের আসন প্রসঙ্গে ইসি, মৃত্যুর কারণে সংসদ সদস্য পদ শূন্য হবে এটি সংবিধানে দেখিনি। জানাবো এমপি আনার খুন, দেহাংশের খোঁজে এবার নামলো ভারতীয় নৌবাহিনী। সরকার দেশটাকে ধ্বংস করে ফেলেছে, বলছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে সরানো হচ্ছে শাহবাগ থানা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের একজনও মারা যাবে না, বলছেন গয়েশ্বর। বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের একটা লোকও মারা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা বলে থাকেন বিএনপি ক্ষমতায় আসলে একদিনে 2 লাখ লোক মারা যাবে। আমি বলছি বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের একজন লোকও মারা যাবে না, কারণ বিএনপি খুন হামলার রাজনীতি করে না। কেউ অপরাধ করলে আইন অনুযায়ী তার বিচার হবে। বিএনপির মূল লক্ষ্য এই সরকারকে সরানো উল্লেখ করে গয়েশ্বর বলেন, একবার আওয়ামী লীগ ভারতে পালিয়েছিল, আবারও পালাবে। দেশের মানুষ কিছু না বললেও পালাবে। কথা আছে, বনের বাঘে না খেলেও মনের বাঘে খায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষের ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে দাবি করে গয়েশ্বর বলেন, দুর্নীতিকে চ্যাম্পিয়ন সরকার ভর্তুকির নামে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুতের দাম বাড়িয়েছে। সঙ্গে রয়েছে আওয়ামী লীগের চাঁদাবাজি। এসবের প্রভাবও পড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের ওপর। মানুষের কি কষ্ট! আর এই সরকার অর্থের অপচয় করে এক এক সময় এক একটা ঘটনা ঘটায়। দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে সাবেক এই মন্ত্রী বলেন, 16 বছর ধরে কষ্ট করছেন, হয়তো আপনাদের আর কিছুদিন কষ্ট করতে হবে। এই আন্দোলন সফল হওয়া মানে গণতন্ত্র ফেরত পাওয়া, বাংলাদেশকে ফিরে পাওয়া। তাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। জনগণের ভোটে এখন জনপ্রতিনিধি নির্বাচিত হয় না বলে দাবি করে তিনি বলেন, এখন জনপ্রতিনিধি নির্বাচিত করে পুলিশ ও কিছু এজেন্সি। এটা কি তাদের কাজ? এদের কাজ কি গুমে সহযোগিতা করা, আসামিকে সীমান্ত পার করে দেওয়া? নাকি অবশ্যই নয়। আইনি জটিলতায় ভারতে অবস্থানরত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে শিলংয়ে উদ্ধার প্রসঙ্গে গয়েশ্বর বলেন, 2015 সালে আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে উত্তরা থেকে র্যাব গ্রেপ্তার করেছিল। তখন র্যাবের মহাপরিচালক ছিলেন বেনজির আহমেদ। সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হলো ঢাকার উত্তরা থেকে, আবিষ্কার করা হলো ভারতের শিলংয়ে। বেনজিরের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি জানিয়ে গয়েশ্বর বলেন, দুদক তাকে কার্যালয়ে হাজির হওয়ার জন্য চিঠি দিয়েছেন। বেনজিরের দেশ ত্যাগের খবর প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং ইমিগ্রেশনে যারা আছেন তারা অন্ধ না বোবা, নাকি পড়াশোনা জানেন না? সব পত্রপত্রিকায় তো বেনজিরের খবর প্রকাশিত হয়েছে। পুলিশ আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রেখেছে মন্তব্য করে গয়েশ্বর বলেন, এখন খবরের কাগজ খুলে বেনজিরও ভারতে খুন হওয়ার সংসদ সদস্য আনারের খবর। আনার স্বর্ণ পাচারের সঙ্গে যদি জড়িত থাকলে সেই বিচারও জনসম্মুখে হওয়া উচিত। ভারতের কারা এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত সেটাও বের করা উচিত। এমপি আনার খুন, দেহাংশের খোঁজে এবার নামলো ভারতীয় নৌবাহিনী। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের অংশের খোঁজে বা তল্লাশি চালিয়েছে ভারতের নৌবাহিনী। ভাঙড়ের কৃষ্ণমাটি ব্রিজ সংলগ্ন এলাকায় যান সিআইডি, ডিএমজি এবং ভারতের নৌবাহিনীর তদন্তকারী কর্মকর্তারা অভিযান চালান। এদিন সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত তল্লাশি অভিযান চালিয়ে দেহাংশের কোনো খোঁজ পাননি তারা। তবে হার মানতে নারাজ সিআইডি জানিয়েছে অব্যাহত থাকবে তল্লাশি অভিযান। এর আগে একাধিকবার তল্লাশি চালিয়ে মরদেহের কোনো অংশ না পেয়ে এদিন ভারতীয় নৌবাহিনীর সাহায্য নেয় সিআইডি। গোয়েন্দারা জানান, নৌবাহিনীর ভাইজাগের একটি দল প্রযুক্তিগত সাহায্য করার জন্য কলকাতায় আসেন। সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হয় বাগজোলা খালে। সেখানে ট্রলি ব্যাগে ভরে এমপি আজিমের দেহের হাড় এবং মাথা টুকরো করে ফেলেছিল বলে জানায় অভিযুক্তরা। পরে নিউ টাউনের আবাসনের ভিতরে সেপটিক ট্যাঙ্ক থেকে কিছু মাংসপিণ্ড আনারের কিনা তা জানা যাবে। ফরেনসিক রিপোর্ট উদ্ধার হলেও দেহের বাকি অংশের খোঁজ মেলেনি। ইতিপূর্বে একাধিকবার কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ বা ডিএমজি সদস্যের খালে নামিয়ে তল্লাশি করেও কিছু উদ্ধার না হওয়ায় এবার নৌবাহিনীর সাহায্য নিচ্ছে সিআইডি। 3 সদস্যের ভারতীয় নৌবাহিনী দলটি বিভিন্ন যন্ত্রের সাহায্যে ভাঙড়ের পালেরহাট থানার কৃষ্ণমাটিতে বাগজোলা খালের পানির নিচে কোথাও ট্রলি ব্যাগ আছে কিনা তার খোঁজ চালাচ্ছে। এদিকে সোমবার নিউ টাউনের কাছে বাগুইয়াটির জর্দাবাগান এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির জঞ্জালের মধ্যে মানুষের হাড় ও মাথার খুলি উদ্ধার হয়। প্রাথমিকভাবে এমপির মাথার খুলি ও হাড় ভেবে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরে বাগুইহাটি থানার পুলিশ সেগুলো উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, দেহাবশেষগুলো পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে, তবে এগুলো বেশ পুরনো। এমপি আনারের আসন প্রসঙ্গে ইসি, মৃত্যুর কারণে সংসদ সদস্য পদ শূন্য হবে এটি সংবিধানে দেখিনি।
নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, মৃত্যুজনিত কারণে সংসদ সদস্য পদ শূন্য হবে এটি আমি এ পর্যন্ত সংবিধানে দেখিনি। একজন সংসদ সদস্য যদি সাধারণ মৃত্যু কিংবা অস্বাভাবিক মৃত্যু ঘটে তাহলে সেই ক্ষেত্রে ওই আসনে কি হবে, এটি সংবিধানের কোথাও উল্লেখ করা আছে কিনা। প্রশ্নের জবাবে ইসি বলেন, সংবিধানের ৬৬ বা ৬৭ অনুচ্ছেদে এই বিষয়ে আমরা কোনো কিছু উল্লেখ দেখি না। মৃত্যুজনিত কারণে সংসদ সদস্য পদ শূন্য হবে এটি আমি এ পর্যন্ত সংবিধানে দেখিনি। সাধারণত এটি ধরে নেওয়া হয় যদি সংসদ সদস্য মৃত্যুবরণ করেন তার পক্ষে তো সংসদে আসা সম্ভব নয়, এটি ধরে নিয়েই আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং আমাদেরকে যখন জানানো হয় আমরা সংবিধানে ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন করি। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার সম্প্রতি কলকাতায় খুন হয়েছেন বলে খবর প্রকাশ হয়। এক্ষেত্রে ওই আসনের কি হবে? প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাভাবিক বা অপমৃত্যু যাই হোক না কেন এটা হলো সংসদের দায়িত্ব। স্পিকার যখন মৃত্যু সনদ পাবেন তখন সংসদ আসনটি শূন্য ঘোষণা করবেন। শূন্য ঘোষণা করলে গেজেট আমাদের কাছে পাঠিয়ে দেবেন। এরপরে আমরা নির্বাচনের ব্যবস্থা করব। সংসদ সদস্যের মৃত্যুর কারণে আসন শূন্য হবে এটি সংবিধানে উল্লেখ নেই কেন জানতে চাইলে মোহাম্মদ আলমগীর বলেন, এটি কেন উল্লেখ করা হয়নি এটি তো আমি বলতে পারবো না। সংসদ সচিব সাহেবকে জিজ্ঞেস করবেন, ওখানে যারা সংসদ সদস্য আছেন ওনারা বলতে পারেন। সংবিধানে থাকলে ভালো হতো, যেহেতু টানা ৯০ দিন অনুপস্থিত থাকলে স্পিকার সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করেন। যদিও সংবিধানে স্পষ্ট করে বলা নেই মৃত্যুজনিত কারণে সংসদ সদস্য পদ শূন্য হবে। ঝিনাইদহ ৪ আসনে এমপি আনারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উনি মারা গেছেন কি মারা যাননি সেটি তো আমরা জানি না, আমরা অফিসিয়ালি জানি না। এটি সংসদ থেকে গেজেট করে যখন জানাবে তখন আমরা জানতে পারবো উনি মারা গেছেন কিনা। সংসদ যদি আসনটি শূন্য ঘোষণা করে তখন আমরা নির্বাচনের ব্যবস্থা করব। সবকিছু স্পষ্ট করে লেখা না থাকলে যে কাজ করা যাবে না তা তো নয়। আমরা যতক্ষণ পর্যন্ত গেজেট না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা নির্বাচন করতে পারবো না। ধাপে ধাপে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে ইসি বলেন, কমিশন এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। আমাদের বক্তব্য হলো পদ্ধতি যেটাই হোক না কেন পদ্ধতি ঠিক করবে রাজনৈতিক দল, সংসদ, ভোটার তারাই ঠিক করবেন যে পদ্ধতি অনুসরণ করা হোক না কেন। সংবিধানে যে অবস্থা থাকবে সেই অবস্থার মধ্যে আমরা নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচনটা সুষ্ঠু করার, ওটা নিয়ে আমাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ নেই। কমিশনের একজন মাথা যখন চিন্তা করে ধাপে ধাপে জাতীয় নির্বাচন হলে ভোটটা ভালো হবে কেন মনে হলো জানতে চাইলে তিনি বলেন, ওইটা কমিশনের কোনো সিদ্ধান্ত হিসেবে বলেননি উনি যেটা বলেছেন সেটা হলো যে একাডেমিক ডিসকাশনের ক্ষেত্রে উনি মনে করেন সেটা এরকম সিদ্ধান্ত দেয়নি যে কমিশন মনে করে এই পদ্ধতিটা ভালো, সেটি ব্যক্তিগত আলোচনা। ইভিএম এর বিষয়ে মোহাম্মদ আলমগীর বলেন, সিদ্ধান্ত নয়, ইভিএম এর ভালো দিকগুলো নিয়ে ব্যক্তিগত আলোচনা হয়েছে যে ইভিএম এ বিশ্বাস করা উচিত, কারণ ইভিএম এ যতগুলো নির্বাচন হয়েছে নির্বাচন হওয়ার পরে কিন্তু কোনো প্রার্থী বলেনি নির্বাচনে কারচুপি হয়েছে। এই ধরনের একটি অভিযোগও আমরা পাইনি। তবে সব রাজনৈতিক দল যদি ইভিএম এর ভোটের বিষয়টি সমর্থন করত তাহলে ভালো হতো, সে বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে ধাপে ধাপে নির্বাচনের প্রয়োজনীয়তা আছে কি জবাবে তিনি বলেন, এখানে আমার ব্যক্তিগত কোনো পছন্দ অপছন্দের বিষয় নয়, এটা হলো জাতীয় সংসদ। দেশের রাজনৈতিক দল যে পদ্ধতি নির্ধারণ করবেন কমিশন সেই পদ্ধতি অনুসরণ করে নির্বাচন করবে। কমিশন কোনো গাইডলাইন দিতে পারে না, সুপারিশ করতে পারে না, বরং সংবিধানে কি আছে সে অনুযায়ী কমিশনকে ফলো করতে হবে। সংবিধান রচনা করবেন মহান জাতীয় সংসদ। মহান জাতীয় সংসদে কারা আছেন? সংসদ সদস্যরা। রাজনৈতিক দলের প্রতিনিধিরা ঠিক করে দেবেন যে এই দেশের শাসন ব্যবস্থা কেমন হবে, গণতান্ত্রিক ব্যবস্থা কেমন হবে, সরকার ব্যবস্থা কেমন হবে, নির্বাচন ব্যবস্থা কেমন হবে। সরকার দেশটাকে ধ্বংস করে ফেলেছে বলছেন মির্জা ফখরুল। সরকার দেশটাকে ধ্বংস করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাহিনী হিসেবে পুলিশের সম্মান ইজ্জত কোথায় থাকে যখন তার সাবেক প্রধানকে স্যাংশন দেওয়া হয়, সাবেক আইজিপিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে। অর্থাৎ এই সরকার দেশটাকে ধ্বংস করে ফেলেছে। মির্জা ফখরুল বলেন, কয়েকদিন ধরে আপনারা পত্রপত্রিকা খুললেই দেখতে পাবেন বেনজিরের নজিরবিহীন দুর্নীতি। একই সঙ্গে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ তাকেও স্যাংশন দেওয়া হয়েছে। একজন এমপিকে পার্শ্ববর্তী দেশের টুকরো টুকরো করা হয়েছে। এই হলো সরকারের চেহারা। আমরা একটা কঠিন সময় পার করছি, এই অবস্থা তৈরি করেছে বর্তমান সরকার বলেও মন্তব্য করেন তিনি। সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, আমরা বারবার বলি সাহস থাকলে আসেন না, একটা নিরপেক্ষ নির্বাচন করেন, অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কার কত জনপ্রিয়তা বোঝা যাবে। এই সরকারের শাসনকালে দলীয় সরকারের অধীনে 3টা নির্বাচনেই প্রহসন হয়েছে। এরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। গত 15 বছরে একটা দানব সরকার সবকিছু ধ্বংস করেছে। নেতাকর্মীর উদ্দেশ্য মির্জা ফখরুল বলেন, আমাদের নিজেদেরকে সংগঠিত করার আমরা চেষ্টা করছি, জেল খাটছি, আমরা বারবার জেলে যাচ্ছি, কিন্তু আমরা এখনো চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি। এই চূড়ান্ত বিজয় অর্জনের জন্য আমাদের সংগঠনকে আরো দৃঢ় করতে হবে। নিজেদের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকলে দূর করে
করে ফেলতে হবে, সবাই মিলে একসঙ্গে একজোটে নামতে হবে। কারণ এটা বিএনপির সমস্যা না, এটা বাংলাদেশের সমস্যা, জাতির সমস্যা। এই জাতি ভবিষ্যতে টিকবে কি টিকবে না, আপনার ছেলেরা ভবিষ্যতে চাকরি পাবে কি পাবে না, তারা স্বাধীনভাবে চলতে পারবে কি পারবে না, তার পুরোটাই নির্ভর করছে এই সরকারকে আমরা শান্তিপূর্ণভাবে পরাজিত করতে না পারা পর্যন্ত। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তিনি আরো বলেন, জিয়া ক্ষণজন্মা পুরুষ ছিলেন। জিয়ার আহ্বানেই দ্বিধাবিভক্ত জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এটা সরকার মুছে ফেলতে চায়। আমরা শেখ মুজিবের অবদানকে কখনো অস্বীকার করি না। 43 বছর পরেও জিয়াকে দেশের মানুষ ভোলে না। যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করে তারা তো দেশের স্বাধীনতাকে অস্বীকার করে, কারণ তিনি তো স্বাধীনতার ঘোষক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।